নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন যে যার অবস্থানে। তো আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হচ্ছি। সেটা হচ্ছে আমরা এই যে কার্ডিয়াক মনিটর, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার সামনে যে মেশিনটা আছে এটা হচ্ছে কার্ডিয়াক মনিটর। তো এটা যে কোনো ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে কার্ডিয়াক মনিটর খুবই ইম্পর্টেন্ট একটা মেশিন। তো এই মেশিন কিভাবে অপারেট করতে হয় এবং লিডগুলো কিভাবে বসাইতে হয়, তো সেটাই হচ্ছে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখাবো। আপনারা সাথেই থাকবেন এবং পুরো ভিডিও দেখতেই থাকবেন, কারণ হচ্ছে আপনারা যখন ভিডিও স্কিপ করে যাবেন তখন অনেক কিছুই শিখতে পারবেন না, দেখতে পারবেন না। ঠিক আছে, এই যাবত হয়তো আমরা জানি ওয়ার্ডে যখন কাজ করি প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখছি অনেকেই অনেকভাবে হচ্ছে যখন কার্ডিয়াক লিডগুলো লাগাই তখন দেখা যায় যে কেউ নির্দিষ্ট করে বলতে পারে না আসলে কোন পয়েন্টে এই লিডগুলো লাগাবে। ঠিক আছে, এবং হচ্ছে পালস অক্সিমিটার কোন আঙ্গুলের মধ্যে লাগাইতে হয় সেটা অনেকে জানে না, হয়তো শুধু জানে যে এটা লাগাইতে হবে তখন এইভাবেই লাগাই। তো আমরা আজকে ডেফিনিট ভাবে স্পেসিফিক ভাবে এবং এই লিডগুলো কিভাবে লাগাইতে হয় সেটাই হচ্ছে আপনাদের মাঝে আমরা হচ্ছে দেখাবো আস্তে আস্তে করে। তাহলে আমরা এখন এই মনিটরের মাধ্যমে সাধারণত আমরা জানতে পারবো তার স্যাচুরেশনের কি অবস্থা, তারপর হচ্ছে তার পালসেস কি অবস্থা এবং হচ্ছে ব্লাড প্রেশার কি অবস্থা সেটাই আমরা জানতে পারবো, এবং হার্টের যে কন্ডিশন সেটাই আমরা এই লিডের মাধ্যমে জানতে পারবো। তো এখানে লিড হচ্ছে আমরা সাধারণত এখানে 5টা লিড আছে, তাহলে আমরা এখানে হচ্ছে যে লিডের মধ্যে 3 লিডস অথবা হচ্ছে 5 লিডস আমরা লাগাইতে পারি। তাহলে 3 লিডটা লাগাবো হচ্ছে সাধারণত আমরা 24 আওয়ার্স অর্থাৎ কার্ডিয়াক মনিটরিং এর জন্য, যে হার্টের কন্ডিশন কি অবস্থা, যদি আমরা হার্টের কোনো ধরনের সমস্যা থাকে দ্রুত হচ্ছে ফাইন্ড আউট করবে মেশিন। তো সেই অনুযায়ী আমরা পরবর্তী হচ্ছে স্টেপ নিতে পারবো। এখন যদি 5 লিড লাগাই তাহলে 5 লিডে অবশ্যই আমাদের হচ্ছে সেটা হচ্ছে সাধারণত রুটিনলি যে কার্ডিয়াক কন্ডিশন জানার জন্য আমরা এই যে 5 লিড সেটা ব্যবহার করে থাকি। তো আমরা যখন 3 লিড লাগাবো শুধুমাত্র 3টা লিড লাগাইতে হবে, এবং হচ্ছে যেটা রাইট সাইডে বলছি সেটা হচ্ছে মিড ক্লাভিকুলের জাস্ট হচ্ছে ক্লাভিকুলের নিচে। তারপর হচ্ছে ঠিক অল্টারনেটিভ ভাবে যখন আমরা হচ্ছে বাম পাশটা হলুদ কালারে যেটা লাগাবো সেটা হচ্ছে যে মিড ক্লাভিকুলের জাস্ট নিচে হচ্ছে আমরা লিডটা লাগাবো। এরপরে হচ্ছে নিচে যে সবুজ রঙের যে লিডটা আছে সেটা হচ্ছে লাগাবো হচ্ছে এখানে যে রিব কেস থাকে এবং মিড ক্লাভিকুলার যে অ্যাক্সিস থাকে সেই লাইন বরাবর আমরা লাগাবো। এই 3টা লিড লাগালে আমাদের হচ্ছে যে হার্টের যে কন্ডিশন সেটা হচ্ছে দ্রুত হচ্ছে ফাইন্ড আউট করবে মেশিন, এবং হচ্ছে সেটার মাধ্যমে আমরা যে পরবর্তী অ্যাকশন নিতে পারবো। এখন একটাই অসুবিধা হলো সেটা হচ্ছে আমরা যে এন্ট্রিওর যে ভিউ সেটা হচ্ছে 3 লিডের মাধ্যমে আমরা জানতে পারবো না। এখন রুটিনলি যদি আমাদের যে হার্টের কন্ডিশন যদি জানতে চায় তাহলে অবশ্যই 5 লিড লাগাতে হবে। তাহলে 5 লিড লাগানোর জন্য সেম ভাবে হচ্ছে 5টা লিড যেটা লাগাইতে হবে সেটা হচ্ছে আমাদের যে রাইট সাইডে যে আমরা লাল রঙের যে লিডটা লাগাইছি সেটার বরাবর হচ্ছে মিড ক্লাভিকল যে অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের যে এখানে রিব কেস থাকে সেখানে হচ্ছে আমাদের কালো রঙের যে লিডটা আছে সেটা লাগাইতে হবে, এবং 5 নম্বর যে লিড অর্থাৎ হোয়াইট কালারের যে লিডটা আছে সেটা লাগাবো হচ্ছে আমাদের যে 4 নাম্বার এবং 5 নাম্বার ইন্টারকোস্টাল যে স্পেস থাকে এবং রাইট সাইড হচ্ছে স্টার্নামে সেটা আমরা লিডটা লাগাবো। তো এটা হচ্ছে মোটামুটি 5 লিড। তাহলে আর অক্সিজেন স্যাচুরেশন জানার জন্য অবশ্যই হচ্ছে আমাদের এখানে যে ইন্ডেক্স অথবা মিডল ফিঙ্গার ব্যবহার করতে হবে। হচ্ছে বিপি কাপ, এটা কোনো খারাপ কন্ডিশন হলে ইমার্জেন্সি অবস্থায় আমাদের কি করতে হবে, বিপি কাপ লাগাইতে হবে। তো এখানে আমি একটু দেখাই এখানে রিডিংগুলো। তাহলে মেশিন অন অফ কিভাবে করতে হবে, লিডগুলো কানেক্টেড এদিকে লাগাইতে হবে, লাগানোর পরে এখানে হচ্ছে যে এখানে অন অফ আছে তাহলে অন অফ করতে হবে, এবং পেশেন্টের যদি নামগ্রাম আমরা লিখতে চাই তাহলে এখানে গিয়ে আমরা যে পেশেন্ট ইনফরমেশন আছে এখান থেকে আমরা পেশেন্ট ইনফরমেশন নামগ্রামগুলো আমরা এখানে সেট আপ করে নিতে পারবো। এরপরে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে 10 ডিবি আমরা কিভাবে ভিউগুলো আমরা কিভাবে দেখতে চাই, তাই অ্যালার্ম যদি কোনো আমরা সেটা করতে হয় সেটা আমরা জানতে পারবো, এবং হচ্ছে যে রিভিউ অর্থাৎ বিপি কোন সময় আমরা কয় মিনিট পর মেজারমেন্ট করছি সেটা কোন সময় কি অবস্থা যায় সেটা আমরা জানতে পারবো। এটা নন ইনভেসিভ ব্লাড প্রেশার বলতে বোঝায়, নন ইনভেসিভ জিনিসটা আছে ইনভেসিভ নন ইনভেসিভ, অর্থাৎ যে সমস্ত প্রসিডিউরগুলো রোগীর কোনো ধরনের ক্ষতি হবে না। ক্ষতি বলতে যেমন আমরা যদি একটা প্রসিডিউর করতে যাই যদি সেখানে মিউকোসা থাকে বা স্কিন যদি থাকে, তারপর কোনো টিস্যু যদি ইনজুরি হয় যে প্রসিডিউরের মাধ্যমে সেই প্রসিডিউর হচ্ছে ইনভেসিভ। আর নন ইনভেসিভ হচ্ছে যখন কোনো আমরা একটা প্রসিডিউর করবো যে প্রসিডিউরে কোনো স্কিন রাপচার হবে না, ক্ষতি হবে না, বা হচ্ছে কোনো মিউকাসের সেল কোনো ধরনের যে ক্ষতি হবে না, সেক্ষেত্রে যে বলা হচ্ছে যে নন ইনভেসিভ। তাহলে এখানে আমরা যদি বিপি কাপ লাগাবো এখানে কোনো ধরনের তো স্কিনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই নন ইনভেসিভ। আর যখন ইনভেসিভ কোনগুলো একটা এক্সাম্পল দিই, আমরা যখন হচ্ছে যেমন এই যে ইন্ডোট্রাকিয়াল টিউব যখন ঢুকাই তখন কি হতে পারে মিউকোসাল যে সেলগুলো থাকে সেগুলো একটু ক্ষতি হতে পারে, তাহলে এটা হচ্ছে ইনভেসিভ। তাহলে ইনভেসিভ নন ইনভেসিভ হচ্ছে পার্থক্য এটাই।
তো আজকে আমরা যে কার্ডিয়াক মনিটর জানলাম, তো আশা করি সবাই মোটামুটি হয়তো বুঝতে পারছেন। যদি কারোর কোনো সমস্যা থাকে, বোঝার ক্ষেত্রে কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।